কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভাত চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের শ্লোক শ্রীমদ্ভগবদ্গীতা 3য় অধ্যায় শ্লোক নাম্বার 40 পাঠ করে শ্রবণ করব। ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি ঐশ্বধিষ্ঠানমুচ্যতে ঐতে বিমোহতি এষ জ্ঞানম আবৃতদেহিনম। অনুবাদ: ইন্দ্রিয় সম মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল। এই ইন্দ্রিয় আদির দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে, তাকে বিভ্রান্ত করে। তো আমাদের আলোচনা কাম। তো এই কাম কিভাবে আমাদের এই জীবনে এবং পরজীবনে কষ্ট দেয়। তো এখন এই কামকে জয় করার উপায় ভগবান বলতে গিয়ে তার আগে বললেন যে কাম কোথায় কোথায় থাকে সেটা জানো। তো মন ও বুদ্ধি আর ইন্দ্রিয় মন ও বুদ্ধি এখানে কাম অধিকার করে বসে আছেন। তো কাম সব জায়গায় আছে। তো আমরা দেখব যে সৌবর মুনি তিনি তপস্যা কোথায় বসলেন? জলের তলায়, যাতে আমাকে উপরে প্রকৃতি কোনো কিছু না আমাকে দেখতে হয়, কোনো কিছুর প্রতি যেন আমি আকৃষ্ট না হই। তো সেই জন্য তিনি জলের তলায় গিয়ে তিনি তপস্যায় বসলেন। আর তপস্যায় বসে তিনি দুটা মাছের সেই মৈথুন দেখে তিনি তার মনের ভিতরে সেই জাগ্রত হলো, সে বাসনা জাগ্রত হলো। আর তখন তিনি জল থেকে উঠে তিনি বিয়ে করার প্রস্তাব রাখলেন। তখন তিনি মান্ধাতা রাজার কন্যাকে বিবাহ করবেন বলে রাজার কাছে যান। তো তার 50 জন কন্যা, তার 50 জন কন্যাকে বিবাহ করলেন। এই কাম মানুষের চিরশত্রু, প্রথম শত্রু। এই কাম প্রত্যেক জায়গায় আছে, মনে আছে। তো সৌবর মুনি তিনি দেখলাম তার মন থেকে তার সেই জাগ্রত হলো। তিনি জলের তলায় ছিলেন তপস্যা, সেখান থেকেও পতন। তো এই কামকে জয় করার উপায় ভগবান বলবেন। তো আমরা দেখব। তো এই কাম হচ্ছে চিরশত্রু, প্রথম শত্রু। তো এই কাম থেকে অত্যন্ত সাবধানতা থাকতে হবে। তো এর উপায়, জয় করার উপায় ভগবান বলবে, আমরা দেখব। তো আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরের শ্লোকে নিয়ে আসবো। হরে কৃষ্ণ।